ইংরেজি কিছুই জানি না সিরিজের আরেকটি ক্লাসে আপনাকে স্বাগতম। আপনি যদি ইংরেজির কিছুই না জানেন অথবা কিছুই না পারেন, তাহলে ডেফিনেটলি এই সিরিজের প্রত্যেকটা ভিডিও এবং ক্লাস আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো আজকের ক্লাসে আমরা কি শিখব? আজকের ক্লাসে আমরা শিখব অনেক বাক্য আমরা বলি। ফর এক্সাম্পল, আমার টাকা আছে, আমার বন্ধু আছে, আমার একটা বাড়ি আছে, আমার একটা গাড়ি আছে, তার টাকা আছে, তার টাকা নেই, তার কোনো সমস্যা নেই, তার বাড়ি নেই। এই যে আছে এবং নেই যুক্ত সেন্টেন্স গুলো আমরা কিভাবে অনায়াসে মেক করতে পারি এবং এটা আমরা কথার মাধ্যমে কিভাবে ইউজ করতে পারি, আজকে সেটাই শিখব। ওকে, লেটস গেট স্টার্টেড। হ্যাভ হ্যাজ মানে হলো আছে। হ্যাভ হ্যাজ এর অর্থ হলো কি আছে। ডোন্ট ডাজন্ট হ্যাভ, ডোন্ট অথবা ডাজন্ট হ্যাভ মানে নেই। নেই বোঝালে আমরা হ্যাভ এর আগে ডোন্ট অথবা ডাজন্ট নিয়ে আসবো। কি নিয়ে আসবো? ডোন্ট অথবা ডাজন্ট। ওকে, তাহলে আমার আছে, আই হ্যাভ। এখানে সাবজেক্ট যদি আই হয় এবং অথবা প্লোরাল হয় অথবা কি হয়, প্লোরাল হয়, সেক্ষেত্রে হ্যাভ বলবে। সাবজেক্টে যদি আই হয় কিংবা প্লোরাল হয়, সেক্ষেত্রে কি হবে? হ্যাভ হবে। তাহলে আমার আছে, আই হ্যাভ। আমার নেই, আই ডোন্ট হ্যাভ। আমার নেই, আই ডোন্ট হ্যাভ। ওকে, তাহলে আমরা কিভাবে সেন্টেন্স মেক করব? আমার সময় আছে, আই হ্যাভ টাইম। আমার সময় নেই, আই ডোন্ট হ্যাভ টাইম। আমার কি অনেক টাকা আছে, আমার কিছু টাকা আছে, আই হ্যাভ সাম মানি। আমার কিছু টাকা নেই, আই ডোন্ট হ্যাভ সাম মানি। ওকে, তাহলে এভাবে আমরা অসংখ্য সেন্টেন্স মেক করতে পারবো। আমার কি, আমার ক্লাস আছে, আই হ্যাভ ক্লাস। আমার ক্লাস নেই, আই ডোন্ট হ্যাভ ক্লাস। আই ডোন্ট হ্যাভ ক্লাস। তারপর দেখেন, তোমার আছে, ইউ হ্যাভ। তোমার কি আছে? তোমার সমস্যা আছে, ইউ হ্যাভ প্রবলেম। তোমার সমস্যা নেই, ইউ ডোন্ট হ্যাভ প্রবলেম। ওকে, তোমার পিতামাতা আছে, ইউ হ্যাভ প্যারেন্টস। ইউ হ্যাভ প্যারেন্টস। তোমার পিতামাতা আছে। তোমার পিতামাতা নেই, ইউ ডোন্ট হ্যাভ প্যারেন্টস। ইউ ডোন্ট হ্যাভ প্যারেন্টস। তাহলে দেখেন, তার আছে, হি অথবা শি হ্যাজ। হি অথবা শি হ্যাজ। এই যে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, সো হ্যাজ হয়েছে। তাহলে তার আছে, তার কি আছে? তার ক্লাস আছে, হি হ্যাজ ক্লাস। হি হ্যাজ ক্লাস। তার ক্লাস নেই, হি ডাজন্ট হ্যাভ ক্লাস। এখানে আরেকটা কথা, হি ডাজন্ট হ্যাভ ক্লাস। অনেকেই বলতে পারেন যে যেহেতু হিট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এখানে হ্যাজ হয়েছে, তাহলে এখানে হ্যাভ হলো কেন? এখানে তো হ্যাজ হওয়ার কথা। কারণ থার্ড পারসন, এখানে থার্ড পারসন হওয়ার কারণে এখানে ডাজ হয়েছে। সো নেগেটিভ করার জন্য এখানে কি আমরা ডাজন্ট ব্যবহার করছি। ওকে, তাহলে আমরা জানি যে ডু, ডিড, ডাজ এগুলোর পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয় অথবা ভার্বের বেস ফর্ম বা ভার্বের বি ওয়ান হয়। তাহলে এই যে এটা হচ্ছে ভার্বের বি ওয়ান। তাহলে হি ডাজন্ট হ্যাভ, হি ডাজন্ট হ্যাভ। তার কি? তার নেই, হি ডাজন্ট হ্যাভ, তার নেই, হি ডাজন্ট হ্যাভ ক্লাস। তার ক্লাস নেই। তাহলে আমরা বলতে পারি বাবার আছে, ফাদার হ্যাজ। বাবার কি আছে? বাবার একটা ফোন আছে, ফাদার হ্যাজ আ ফোন। অথবা বাবার টাকা আছে, বাবার কিছু টাকা আছে, ফাদার হ্যাজ সাম মানি। বাবার টাকা নেই, ফাদার ডাজন্ট হ্যাভ সাম মানি। অথবা বাবার একটা ফোন নেই, ফাদার ডাজন্ট হ্যাভ আ ফোন। এইভাবে আমরা সেন্টেন্স মেক করবো। ওকে, তারপর দেখেন, তাদের আছে, they have। তাদের কি আছে? they have power। তাদের শক্তি আছে, they have energy। they have, তাদের ক্ষমতা আছে। ওকে, they have problem। তাদের সমস্যা আছে, they have কি, they have friends। তাদের বন্ধু আছে। তাহলে এটাকে আমরা নেগেটিভ কিভাবে করব? তাদের, তাদের কি নেই? তাদের ক্লাস নেই, they don't have class। তাদের ক্লাস নেই, তাদের বন্ধু নেই, they don't have friends। তাদের কি নেই? তাদের পাওয়ার নেই, they don't have power। এভাবে আমরা সেন্টেন্স মেক করব। তারপর দেখেন, এগুলো আছে, এগুলো আছে, these have। এগুলোর কি আছে? these have problem। these have problem। এগুলো সমস্যা আছে, তা এগুলোর সমস্যা নেই, these don't have problem। these don't have problem। এই যে this টা হচ্ছে প্লুরাল, সো এখানে have হবে, these don't have প্রবলেম। এভাবে কিন্তু আপনি আছে এবং নেই দিয়ে অসংখ্য সেন্টেন্স মেক করতে পারবেন। আমি যেভাবে প্র্যাকটিস করালাম, বাসায় গিয়ে ভিডিও দেখার পর আপনাকে সেইভাবে প্র্যাকটিস করতে হবে। আপনি যদি প্রত্যেকটা ভিডিও সিকোয়েন্স অনুযায়ী দেখেন এবং প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ আপনি ধীরে ধীরে ইংলিশে ইমপ্রুভ করতে থাকবেন। ডেফিনেটলি যারা শূন্য থেকে স্পোকেন এবং বেসিক টু অ্যাডভান্স গ্রামার শিখতে চান আমার কাছে, তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নম্বরে
অবশ্যই যোগাযোগ করবেন। Don't forget to share this lesson with all your friends and family members. Till then, be well. Allah Hafiz. Stay connected to Jack English Corner.